সালামু আলাইকুম। বিশ্বকাপ কোয়ালিফায়ার্সের 18তম রাউন্ডে পয়েন্ট টেবিলের 1 নম্বরে থাকা আর্জেন্টিনা খেলতে নামবে ইকুয়েডরের বিপক্ষে, যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে ইকুয়েডরের ঘরের মাঠে। সো আজকের এই ভিডিওতে আমরা আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের একাদশটা নিয়ে কথা বলার ট্রাই করব, কারণ টিওয়াইসি স্পোর্টস আমাদেরকে একটা ধারণা দিয়েছে আর্জেন্টিনার একাদশটা কেমন হইতে পারে। এই একাদশে অনেকগুলা পরিবর্তন আসতে চলেছে, কারণ লিওনেল মেসি ফরওয়ার্ড লাইনে তিনি ড্রপ হয়ে গেছেন, তিনি বিশ্রামের জন্য এই ম্যাচটা খেলতে চাইতেছেন না। সেন্টার ব্যাককে আমরা ক্রিস্টিয়ান রোমেরোকে ইউলো কার্ডজনিত কাট সমস্যার কারণে এই জায়গাটাতে তাকে দেখতে পারবো না। আমরা মিডফিল্ডে অনেকগুলা পরিবর্তন দেখতে পারবো। তো সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের একাদশটা কেমন হইতে পারে সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো। শুরুটা করি আমরা গোলকিপিং এর সাইড দিয়ে। গোলবারে অবশ্যই এমিলিয়ানো মার্টিনেজ থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। রাইট ব্যাকে এই জায়গাটাতে নাহুয়েল মলিনা আবারও শুরু করতে পারে, লেফট ব্যাকে নিকোলাস তাগলিয়াফিকো শুরু করতে পারে, সেন্টার ব্যাকে আমরা এই জায়গাটাতে নিকোলাস ওথামেন্ডের পার্টনার হিসেবে লিওনার্দো বালের্দিকে হয়তোবা দেখতে পারবো, কারণ এই জায়গাটাতে ক্রিস্টিয়ান রোমেরো গত ম্যাচটাতে একটা ইয়েলো কার্ড দেখেছেন। সর্বশেষ 4টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচে তিনি ইয়েলো কার্ড দেখেছেন, যার কারণে তিনি এক ম্যাচ নিষিদ্ধ হয়ে গেছেন। সো এই জায়গাটাতে আমরা নিকোলাস ওথামেন্ডি এবং বালেরদের একটা জুটি হয়তোবা দেখতে পারবো। আমরা যদি মিডফিল্ডের কথা বলি তাহলে পুরো সম্পূর্ণ মিডফিল্ডটাই চেঞ্জ হয়ে যাবে, কারণ এই জায়গাটাতে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গত ম্যাচটাতে খেলতে পারে নাই, তিনি স্টার্টিং 11-এ আসতে চলেছেন। লিয়ান্দ্রো পারাদেস এই জায়গাটাতে ড্রপ হইতে চলেছেন। আমরা যদি এখন সেন্টার মিডফিল্ডারের কথা বলি তাহলে এই জায়গাটাতে জিওভানি লো সেলজো এবং এজেকিউল পালাসিউসের স্টার্টিং 11-এ আসার সম্ভাবনা সবচাইতে বেশি। আবার অপর দিকে লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার হিসেবে রদ্রিগো ডি ফলকে হয়তোবা ড্রপ করা হইতে পারে, সম্ভাবনা খুবই বেশি। বাট তাকে ড্রপ করা হবে কি হবে না সেটা এখনো শিওর না। তাকে যদি ড্রপ করে দেয় তাহলে এই জায়গাটাতে সিমিওনেকে, যিনি কিনা একজন অ্যাটাকার, তাকে এই জায়গাটাতে খেলানোর সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো এটা আমরা পেয়ে গেলাম গোলকিপার, ডিফেন্স এবং মিডফিল্ড। এবার আসি আমরা ফ্রন্ট লাইনের দিকে। ফ্রন্ট লাইনে লিওনেল মেসি খেলবেন না, এটা আপনারা সবাই জানেন। এই জায়গাটাতে লিওনেল স্কালোনি কি করবেন? এখানে কি তিনি ডাবল স্ট্রাইকার নিয়ে খেলবেন নাকি উইঙ্গার নিয়ে খেলবেন? যদি ডাবল স্ট্রাইকার নিয়ে খেলে তাহলে উলিয়ান আলভারেজ স্টার্ট করতেছে, তার পাশাপাশি লাউতারো মার্টিনেজকে আমরা এই জায়গাটাতে দেখতে পারবো। আবার অপর দিকে যদি ডাবল স্ট্রাইকার নিয়ে না খেলে তাহলে হয়তোবা এই জায়গাটাতে লাউতারো মার্টিনেজ, আবার এক সাইড দিয়ে আমরা হয়তোবা নিকো গঞ্জালেসকে দেখতে পারবো। সো এটা হতে পারে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সম্ভাব্য একটা একাদশ। তো এই একাদশে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন এখনো পর্যন্ত টিওয়াইসি স্পোর্টস এর সর্বশেষ আপডেট অনুযায়ী ফ্রাঙ্কো মাস্তান্তুনো ড্রপ হয়ে গেছেন, ক্রিস্টিয়ান রোমেরো খেলতে পারবেন না, লিওনেল মেসি তিনি বিশ্রামে যাইতেছেন। সো আপনারা বুঝতে পারতেছেন আর্জেন্টিনার সর্বশেষ যে ম্যাচটা হবে ওই ম্যাচের স্টার্টিং 11টা টোটালি চেঞ্জ হয়ে যাবে, মানে টোটালি অনেকটাই চেঞ্জ। এই জায়গায় তারা কিন্তু আমাদেরকে একটা ধারণা দিয়েছেন। সো এই ধারণাটা আগামীকাল ক্লিয়ার হয়ে যাবে। আগামীকাল যখন আর্জেন্টিনা তাদের সর্বশেষ ট্রেনিং সেশনটা কমপ্লিট করবে তখন এক্স্যাক্টলি টিওয়াইসি স্পোর্টস আমাদেরকে মোটামুটি কনফার্ম একটা একাদশ সাজেস্ট করে দিতে পারে যে এই একাদশটা নিয়ে আর্জেন্টিনা পরবর্তীতে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নামবে। এই একাদশ সম্পর্কে আপনাদের মতামত কি? এই একাদশ নিয়ে আর্জেন্টিনা ইকুয়েডরের মতো দলকে হারাতে পারবে কি পারবে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।